এক ভদ্রলোক রিসেন্টলি রোমানিয়া এম্বাসি ফেস করতে যাবে। উনি আমার একটা ভিডিওতে কমেন্টস করে জানতে চেয়েছেন, দিল্লিতে একজন মানুষ মানে সিঙ্গেল একজন মানুষ যদি রোমানিয়া এম্বাসি ফেস করতে যায়, সেই ক্ষেত্রে যদি 1 মাস থাকা লাগে তার বাজেট কিরকম হতে পারে। সেই ক্ষেত্রে আমি প্রথমে ওনাকে বলতে চাই যে ভাই, বাজেট তো আসলে ডিপেন্ড করে আপনার নিজের উপর। এখন আপনি আমাকে বলতে পারেন কিভাবে। কারণ আপনি যদি চান একটা লাক্সারিয়াস হোটেলে থাকবেন, এক এক দিন 1500-2000 রুপি এরকম ভাড়া দিয়ে বা 2000-3000 রুপি ভাড়া দিয়ে, তাহলে তো 30 দিন আপনার প্রায় বাংলাদেশের 50-60 হাজার টাকা শুধু হোটেল ভাড়াই যাবে। আবার আপনি যদি চান যে প্রতিদিন 500 টাকার রুমে ভাড়া থাকবেন, তাহলে তো আপনার 30 দিন থাকলে অ্যাভারেজ 14-15 হাজার টাকা আসবে। এখন আপনি যদি চান যে না আমি কম বাজেটে থাকবো, তাহলে দেখা গেল 2-3 জন মিলে একটা রুম নিলে একজন অ্যাভারেজ 200 রুপি বা 200 সামথিং এরকম খরচ হয়। তো ওইরকম যদি হয় তাহলে আপনি অনেক কম বাজেটে থাকতে পারবেন। তবে আমি আপনাকে সাজেস্ট করবো, যেহেতু 30 দিন থাকবেন 1 মাসের জন্য, আপনি কত টাকা নিয়ে যাবেন সেইটা যদি হয়, তাহলে আপনি অ্যাটলিস্ট মিনিমাম 50,000 টাকা নিয়ে যাবেন সাথে। তাতে হবে কি, ধরেন আপনি ওইখানে হোটেলে যদি থাকেন, এভারেজ যদি আপনি 500 টাকাও করে হিসাব করেন, আমি ধরলাম যে আপনি সিঙ্গেল একজন এক রুমে থাকবেন, তাহলে 500 টাকা যদি করে পার ডে হয়, তাহলে 30 দিনের জন্য আপনার 15,000 রুপি খরচ হবে। 15,000 রুপি মানে বাংলাদেশের 20,000 টাকা। তার মানে আপনার 20,000 টাকা অলরেডি শেষ, আর 30,000 টাকা আছে। ওই 30,000 টাকার মধ্যে আপনি যে 30 দিন খাওয়া দাওয়া করবেন হোটেলে, ওইখানে খাওয়া দাওয়া খুব কম খরচে খাওয়া দাওয়া করা যায়। ওইখানে সিলেটে একটা হোটেল আছে, ঢাকায় একটা হোটেল আছে। আপনারা যদি চান যে সিলেট হোটেল নিয়ে একটা স্পেশাল ভিডিও দেওয়ার জন্য আলাদা করে, ওটার জন্য একটা ভিডিও দিব, অসুবিধা নেই, কিন্তু আপনার কমেন্টস করে আমাকে বলতে হবে, তাহলে ভিডিও দিব। এখন কথা হলো, আপনি ওইখানে আফতাব ভাইয়ের একটা হোটেল আছে, ওইখানেও কম রেটে মানে খাইতে পারবেন। আমি নিজেও আফতাব ভাইয়ের হোটেলে অনেকদিন খেয়েছি। ওই আফতাব ভাইয়ের হোটেলের আমার একটা ভিডিও আছে, ওনার নাম্বারও দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। আপনারা চাইলে ওনার সাথে কমিউনিকেশন করে কম টাকার মধ্যে ওনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। সো এখন বিষয়টা হচ্ছে গেল আপনার হোটেল খরচ, খাওয়া দাওয়া খরচ। খাওয়া দাওয়ার খরচটা কীভাবে, ধরেন আপনি সকালে যদি রুটি খান, দুপুরে যদি ভাত খান, রাতে যদি রুটি খান, তাহলে আপনার অ্যাভারেজে প্রতিদিন 150 রুপির 120 বা 150 রুপির মধ্যে আপনার হয়ে যাবে পসিবল, বা 200 রুপির মধ্যে পসিবল, বা 250 রুপির মধ্যে পসিবল। ডিপেন্ড করবে আপনার খাওয়া দাওয়ার উপর, আপনার চাহিদার উপর। তো ওইখানে গরুর মাংস প্লেট 50 রুপি করে পাওয়া যায়, বা 10 রুপি করে পাওয়া যায়। রুটি, এত বড় বড় রুটি যেটা আমরা বাংলাদেশে 10 টাকা করে খাই, ওইখানে ওরা 4 টাকা মানে 4 রুপি করে পাওয়া যায়। এবং ওইখানে মুরগির মাংস 50 টাকা প্লেট, তো গরুর কলিজাও আছে 50 টাকা প্লেট। সো এত প্যারা নেওয়ার কিছু নাই ভাই, টেনশন নেওয়ার কিছু নেই। আপনি 50 টাকা নিয়ে গেলে, আপনি যদি 500 টাকা রুমে থাকেন, তাহলে 15,000 টাকা খরচ হবে। এভারেজ বাংলাদেশে 20,000 টাকার মতো খাওয়া দাওয়া। এভারেজ যদি আমি হিসাব করি, এক একদিন যদি আমি বাংলার টাকা 500 টাকা হয়েছে, তাও 15,000, তো 30,000 শেষ, আরও 20,000 টাকা আছে। আসার সময় 6,000 রুপি, দ্যাট মিনস 6,500 বা 6,000 সামথিং খরচ হবে। ধরুন 10,000 টাকা খরচ হইলো বাংলা টাকা, আসার সময় প্লেনে আসলেন, তাহলে তাও তো আপনার 10,000 টাকা থাকছে। ওই 10,000 টাকা দিয়ে আপনি বিভিন্ন জিনিস কিনতে পারবেন, ঘুরতে পারবেন। এবং এম্বাসি, যে আপনি ইউরোপের যে এম্বাসি ফেস করতে যাবেন না কেন, ওই এম্বাসি ফেস করতে গেলে যাওয়া আসা খরচ আছে, ওইগুলো খরচ করতে পারবেন। এছাড়া আরও আনুষঙ্গিক আরও অনেক খরচ করতে পারবেন। এই হচ্ছে জাস্ট একটা আমি এস্টিমেট দিলাম, যেটা হচ্ছে আপনার মোটামুটি একটা ভালো বাজেট। কিন্তু আপনি চাইলে এর চেয়ে কম খরচও করতে পারবেন। আপনি 30,000 টাকার মধ্যেও 1 মাস মানে 30 দিনের খরচ আপনি শেষ করে আসতে পারবেন। কিভাবে? আপনি ওই যে বললাম 2-3 জন মিলে যে একটা রুম ভাড়া নেয়, আপনার এভারেজে 200 রুপি সামথিং বা 200 রুপি করে পড়বে। তো 200 রুপি করে যদি পড়ে, আপনি 30 দিনে ধরেন 6,000 রুপি, দ্যাট মিনস বাংলাদেশে 10,000 টাকার মধ্যে শেষ। তাহলে আপনার 40,000 টাকা রয়ে গেছে। খাওয়া দাওয়া যদি আপনি এভারেজ প্রতিদিন 200 রুপি করে শেষ করেন, 200 রুপি পসিবল। আমি 200 রুপির মধ্যে শেষ করছি 3 বেলা খাই নাই, 2 বেলা খাইছি, দুপুর এবং রাত। তো আপনি চাইলে এভাবেই খাবেন দুপুর এবং রাতে। আপনি এবার যদি 200 রুপি শেষ করেন, তাই হচ্ছে আপনার 200 রুপি মানে বাংলাদেশের প্রায় 250-300 টাকার মতো। তো 330 রুপি 9,000, তার মানে আপনি 20,000 টাকার মধ্যে শেষ করতে পারতেছেন। আসার সময় যদি 10,000 টাকা খরচ হয়, 30,000-এর মধ্যে শেষ। এই তো খরচ। সব কিছু আসলে নির্ভর করে আপনার উপরে। আর আপনি যদি বলেন না ভাই আমি ভালো খাবার খাবো, বেশি দামি খাবার খাবো, তাহলে তো আপনার খরচ বাড়বে। আপনি যদি বলেন আমি ভালো হোটেলে থাকবো, লাক্সারিয়াস হোটেলে থাকবো, তাহলে আপনার বেশি খরচ হবে। আপনি যদি বলেন যে না আমি আসার সময় ভালো ভিআইপি বিমানে আসবো, তাহলে আপনি বেশি টাকা খরচ করে আসতে পারবেন। সব কিছু আসলে নির্ভর করে আপনার উপর। তবে আপনি মিনিমাম 40,000 টাকা নিয়ে গেলেও আপনি আপনার 30 দিন পার করে আসতে পারবেন। সো এই হচ্ছে মূলত আপনার উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটি। তো আশা করি আপনার এই ভিডিওটিতে আপনার উপকৃত হবে। যদি আপনার উপকৃত হয়ে থাকে, তাহলে তো আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। এবং
আপনাদের যদি অন্য কারো অন্য কোনো রিলেটেড কোনো ভিডিও লাগে আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।